সুন্দর দেখতেই মাকাল ফল। এটা যদি খেতেও সুন্দর হতো তাহলে হয়তো আমার উদ্দেশ্য সফল হতো না। সকলে মাকাল ফলগুলো খেয়ে ফেলতো। মনিকা, আলিয়াকে এখানে নিয়ে আয়। ঠিক আছে বুড়িমা। ছেড়ে দাও আমাকে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। কেন ধরে নিয়ে এসেছো আমাকে? ক্ষমা করো বোন আমাকে, আমি যে অসহায়। তোমাকে বুড়িমা ডাকছি, চলো আমার সাথে। বুড়িমা, এই নাও তোমার শিকার। বুড়িমা, কেন কষ্ট দিচ্ছ এমন করে? মুক্তি দিয়ে দাও না সবাইকে। তোরও কি মাকাল ফল হওয়ার ইচ্ছা হয়েছে? দয়া করে আমাকে মাকাল ফল বানিও না বুড়িমা। তাহলে আমি যা বলবো তাই কর, না হলে তোর মা বোন কখনোই মাকাল ফল থেকে মানুষ রূপে ফিরবে না, মনে রাখিস। এমন কথা বলো না বুড়িমা, তুমি যা বলবে আমি তাই করব। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর এত বুঝে কাজ নেই। আজ থেকে তুইও বাকি সবার মতো মাকাল ফল হয়ে আমার বাগানে ঝুলে থাক। দয়া করে ছেড়ে দাও আমাকে, আমার যে খুব কষ্ট হচ্ছে মাকাল ফল হয়ে ঝুলে থাকতে। তোর কষ্ট হলে কি হবে? দেখ আমার বাগানটা কত সুন্দর দেখতে লাগছে। বুড়ি সেখান থেকে চলে আসে। উপরওয়ালা, তুমি এমন কাউকে পাঠাও যে বুড়িকে মেরে সবাইকে উদ্ধার করবে। আমার মাত্র 501 মানুষ লাগবে। 501 মানুষ হলেই 1001 মানুষকে মাকাল ফল বানানো হয়ে যাবে। 1001 মানুষ পূর্ণ হলেই সকলকে মানুষ রূপে ফিরিয়ে আনবো। এরপর মহাকাল ডাইনির সামনে সবাইকে বলে দিয়ে আমি সবার থেকে শক্তিশালী হব, রাজত্ব করবই পৃথিবীতে। কোথায় যাচ্ছ তুমি বুড়িমা? আমি আমার কাজে যাচ্ছি। তোকে না বলেছি আমি বের হওয়ার সময় পিছন থেকে ডাকবি না? ভুলে গেছে বুড়িমা, মাফ করো আমাকে। ঠিক আছে, শোন, আমার জন্য তোকে রান্না করতে হবে না। আমি কিছুদিনের জন্য এখানে ফিরবো না। না জানিই বুড়ি আবার কাদের ধরতে যাচ্ছি। আজ শিমুলতলি গ্রামে যাব। ওই তো একটা মেয়ে কলপারে পানি নিচ্ছে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই মেয়েটাকে মারতে হবে। কেউ আসার আগে লাশটা অদৃশ্য করে দেই, আর আমি